এই বাংলার জমিনে ফেসিবাদী সরকার শেখ হাসিনা তিনি আলেমদের উপর কঠোর নির্যাতন করেছিল, হুঙ্কার দেখিয়েছিল, সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি করেছিল, বাংলার 18 কোটি মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি করেছিল, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা চালিয়েছিল, এরকম কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। মুসলমান, বাংলার জমিনের দামাল কামাল যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মাদ্রাসার তালিবুল ইলমরা, ওলামায়ে কেরামরা, যুবক বৃদ্ধ কৃষক ব্যবসায়ী, সব শ্রেণীর মানুষগুলো ওই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে আমরা বাংলাদেশ আজকে ফেসিবাদী সরকার স্বৈরাচারী মুক্ত একটা বাংলাদেশ ফিরে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা সূরাতুস সফের একটা আয়াত। এই আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ওই ঈমানদার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই ঈমানদার, আমরা মুসলমান, এর মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, কোনো ধোঁকা নাই? আল্লাহ পাক আপনাকে আমাকে প্রস্তাব করতেছেন, পৃথিবীর মধ্যে এমন কোন ব্যবসায়ী আছে, এমন কোন মানুষ আছে যেই ব্যক্তি তার ক্ষতি চায়, ওই ব্যক্তি তার লস চায়, এরকম কোন ব্যক্তি পাওয়া যাবে খুঁজে? কোন ধরনের কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি তার ক্ষতি চায়। একটা পাগলও তার লাভ চায়। কথা বলেন ঠিক কিনা? একটা পাগল যখন গাছে উঠে, আপনি বললেন তো দেখি, এই পাগল তোর 2 হাত ছেড়ে দে, ছেড়ে দিবে? কারণ পাগল জানে আমি যদি 2 হাত ছেড়ে দেই তাহলে ধাপাস করে পড়ে ফট করে আমি মরে যাব। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন আমাদের মেন রোড আছে কিছু দূর, 1 কিলোমিটার সামনে, মেন রোডের মধ্যে একটা বাস আসতেছে আর একটা পাগল বাসের রোডের মাঝখানে শুয়ে আছে, এরকম কোথাও দেখছেন? দেখছেন? মাথা পাগল করা ব্যক্তিও কোনো সময় চায় না আমার ক্ষতি হোক, আমার লস হোক, আমার কোনো ধরনের কোনো ধ্বংস আসুক। এ ধরনের কোনো কিছু কামনা কোনো ব্যক্তির ভিতরে নাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন, দিলের মধ্যে ধারণ করবেন। আজ অনেক মাহফিল আমরা শুনি, অনেক ওয়াজ শুনি, কিন্তু দিলের কান দিয়ে শুনি না, মনের কান দিয়ে শুনি না, ইখলাসের আলোকে আমরা শুনি না, যার কারণে ওয়াজ করেও কোনো লাভ হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে প্রস্তাব করে নাই, এমপি মন্ত্রী, কোনো ডাক্তার ব্যারিস্টার, কোনো পুলিশ বিডিআর, কোনো নেতৃবৃন্দ আমাদেরকে প্রস্তাব করে নাই। প্রস্তাব করেছেন কে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? প্রিয় মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আওয়াজ দিয়ে বলতেছেন, আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদার বান্দারা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, ওই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। ওই ব্যবসাটা কেমন হবে, ওই ব্যবসাটা কেমন হবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাইয়া দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম
তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদার বান্দারা, ও মুসলমান বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, এই ব্যবসা যদি তোমরা করতে চাও, এই ব্যবসা যদি আমার সঙ্গে করতে চাও, তাহলে দুইটা যোগ্যতা লাগবে। কয়টা? দুইটা যোগ্যতা লাগবে, দুইটা পণ্য লাগবে। দুইটা যোগ্যতা লাগবে আর দুইটা পণ্য লাগবে। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার যোগ্যতা হলো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। ঈমান আনার সৌভাগ্য সবার হয়? বলেন তো দেখি, ঈমান আনার যোগ্যতা সবার হয়? আপনার আমার মতো কত মুসলমান দুনিয়াতে বেঁচে ছিল, দাবি করেছিল আমি মুসলমান, দাবি করেছিল আমি ইমানদার, কিন্তু চুরি করে, বাটপারি করে, ডাকাতি করে, রাহাজানি করে আলেমদের উপর নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? সবাই আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনার যোগ্যতার সুযোগ পায় না। বড় বড় রাজা বাদশাদেরকে আমরা দেখেছি, তারা ধন সম্পদের দিক দিয়ে কমতি ছিল না, বাড়ি গাড়ির দিক দিয়ে কোনো কমতি ছিল না, ঘাটতি ছিল না। তারা তারপরেও আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে পারে নাই। যেমন নমরুদ ছিল, ফেরাউন ছিল, আবু জেহেল, আবু লাহাব, আবু সাইবা, বড় বড় কাফের লিডাররা বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখার পরেও ঈমান আনার সৌভাগ্য তাদের কপালে জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ও আমার বান্দারা, আমার সাথে যদি ব্যবসা করতে চাও, আমার সাথে যদি ব্যবসা করতে চাও, এক নাম্বার যোগ্যতা অর্জন করতে হবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দুই নাম্বার যোগ্যতা অর্জন করতে হবে, তোমার মেধা, বুদ্ধি, শক্তি, সামর্থ্য ব্যয় করে প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উদ্দিন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রয়োজনে কাফের মুশরিকদের সাথে লড়াই করতে হবে। লড়াই করার দরকার আছে না নাই? ও মুসলমান, আমরা সেই ওমরের উত্তরসূরি, আমরা সেই আবু বকরের উত্তরসূরি, আমরা সেই উসমানের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, বিশ্বনবীর উম্মত, রাসূলের আদর্শবান বিশ্বনবীর সাহাবীরা যেরকম ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উদ্দিন করার জন্য তারা তাদের জীবন দিয়ে, তারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় কুরবান করে, তারা তাদের সন্তানাদি, বাড়ি ঘর, প্রতিবেশীকে কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উদ্দিন করার জন্য তারা কাজ করে গেছেন। ও মুসলমান, আমরা তাদের এই উত্তরসূরি। আমাদের এই বাংলার জমিনে যেই নাস্তিক মুরতাদরা, যেই কাফের মুশরিকরা আঙ্গুল তুলে তাকাবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি করবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, এই ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার পায়তারা চালাবে, আমরা মুসলমান তাদেরকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, শুধু বাংলার জমিনে না, আল্লাহর নবীর জামানায় কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত, ভর্ৎসনা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছেন, তার ক্ষমতা এখনো বিরাজমান। এই বাংলার জমিনে ফেসিবাদী সরকার শেখ হাসিনা, তিনি আলেমদের উপর কঠোর নির্যাতন করেছিল, হুঙ্কার দেখিয়েছিল, সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি করেছিল, বাংলার 18 কোটি মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি করেছিল, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা চালিয়েছিল, এরকম কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। মুসলমান, বাংলার জমিনের দামাল কামাল যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মাদ্রাসার তালিবুল ইলমরা, ওলামায়ে কেরামরা, যুবক, বৃদ্ধ, কৃষক, ব্যবসায়ী, সব শ্রেণীর মানুষগুলো ওই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে
কারণে আমরা বাংলাদেশ আজকে ফ্যাসিবাদী সরকার স্বৈরাচারী মুক্ত একটা বাংলাদেশ ফিরে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি কোন নাস্তিক মুরতাদরা চোখ তুলে তাকায় আলেমদের বিপক্ষে, আবারও যদি ওই জেল হাজতের মধ্যে চোর ডাকাতকে না গ্রেফতার করে আলেমদেরকে গ্রেফতার করার হুঙ্কার দেখাতে চায়, আবারও যদি মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি করার জন্য কোনো ষড়যন্ত্র করা হয়, ও মুসলমান, ও যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে সংকল্প করেন, ঐক্যবদ্ধ হন, এক প্ল্যাটফর্মে এসে কোরআনের জন্য, ইসলামের জন্য কারা কারা নিজের তাজা রক্ত রাজপথে দিতে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আপনারা সবাই প্রস্তুত আছেন মুসলমান বাবাজিরা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাথে ব্যবসা করতে চাইলে এক নাম্বার যোগ্যতা নিয়ে আসতে হবে, আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর দুই নাম্বার যোগ্যতা অর্জন করতে হবে, প্রয়োজনে যদি জিহাদ করতে হয়, কোরআনের জন্য জীবন দিতে হয়, রাসূলের চরিত্র রক্ষা করার জন্য যদি ডাক আসে, ও যুবক ভাইয়েরা, ও রাসূল প্রেমিকরা, ও কোরআনের প্রেমিকরা, ইসলাম প্রেমিকরা, তোমরা সবাই প্রস্তুত থাকবা তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কোন নাস্তিক মুরতাদ এই পর্যন্ত ছাড় পায় নাই মুসলমানদের কাছে। যুগে যুগে যত কাফের মুশরিকদের চেলাপালা তৈরি হয়েছে, তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই, তারা কিন্তু তাদের ক্ষমতা বেশি দিন টিকে রাখতে পারে নাই। ক্ষমতার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আল্লাহ। যারা ক্ষমতার অপব্যবহার করবে, যারা কোরআনের আইন নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ বলেন তারা কোনোদিন তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না, কারণ ওই ষড়যন্ত্রকারীর জাল ভেঙে দেওয়ার জন্য আমি আল্লাহ উত্তম পরিকল্পনা করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বাবাজিরা, কথা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা যোগ্যতা অর্জন করার কথা বলার পরে এরপরে দুইটা পণ্য দিলেন ব্যবসা করার জন্য। আসবাবপত্রের প্রয়োজন আছে না নাই? দোকানে গালামাল, আমরা গালামালের ব্যবসা করি, পানের ব্যবসা করি, ডাক্তারের দোকান দিয়েছি, ফার্মেসি দিয়েছি। প্রত্যেকটা ব্যবসায়ী তার দোকানের মধ্যে কিছু মালপত্র করে রাখে। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার সাথে যদি ব্যবসা করতে চাও, আমার সাথে যদি ব্যবসা বাণিজ্য করতে চাও, তাহলে তোমাদের দুইটা পণ্য লাগবে। আল্লাহ বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ওই পণ্য দুইটা হলো, এক নাম্বার আমি আল্লাহর দেওয়া সম্পদ, দুই নাম্বার আমি আল্লাহ তাআলা দেওয়া জান। আল্লাহ তাআলা দেওয়ার সম্পদ এবং আমি আল্লাহ তাআলা দেওয়ার জান। বলেন তো দেখি, এখানে যদি জিজ্ঞাসা করি যে এখানে কার কার সম্পদ নাই, কেউ হাত তুলবেন না। কিছু না কিছু সম্পদ আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আছে। আবার আমাদের জীবন আছে না নাই? আছে। এখন আমরা সম্পদ পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাই, সম্পদ পেয়ে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে যাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দারা, সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করলাম, সন্তান আমি আল্লাহ তোমাকে দান করলাম, জীবন আমি আল্লাহ তোমাকে দান করলাম। এই সম্পদ এবং সন্তান পেয়ে যদি আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাও, ওয়া মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তুমি তোমার জীবনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ও মুসলমান বাবাজিরা,
আজকে আমরা সম্পদ পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে গেছি। সম্পদ অর্জন করতে যে আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি। ও মুসলমান ভাইরা, আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, ও আমার বান্দারা, আমি সন্তান এবং সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা পরীক্ষা করার জন্য আমি পাঠিয়েছি তোমাদেরকে। আমরা বর্তমান পরীক্ষার্থী। আমার আল্লাহ হলো পরীক্ষক, মুমতাহিন। তিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা নিচ্ছেন, কাউকে জীবন দিয়ে পরীক্ষা নিচ্ছেন, কাউকে আবার গরিব বানায় পরীক্ষা নিচ্ছেন। ও মুসলমান বাবাজিরা, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। 1 নাম্বার হলো কুষ্ঠরোগী, 2 নাম্বার হলো মাথা টাকলা ব্যক্তি, 3 নাম্বার হলো অন্ধ ব্যক্তি। এই 3 ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করার ইচ্ছা করলেন। এই জন্য একজন ফেরেশতা মানব রূপী রূপ দিয়ে পাঠায়া দিলেন। এবার একজন ফেরেশতা মানুষের রূপ ধরে, বুজুর্গ একজন ব্যক্তির রূপ ধরে ওই কুষ্ঠরোগ ব্যক্তির কাছে চলে গেল। গিয়ে বলল, ও ভাই, ও বাবা, তুমি কি চাও? বলে, বাবা, আমার তেমন কিছু চাওয়ার নাই, আমার শরীরের চামড়াটা বেশি ভালো না, আমার কুষ্ঠরোগ, মানুষ আমাকে দেখলে সিসি করে, আমাকে দেখতে অসুন্দর লাগে। যদি আপনি আমার এই চামড়াটা ভালো করে দেন তাহলে আমার আর কোনো কিছু চাওয়া নাই, এটাই আমার পছন্দ। ফেরেশতা এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, আল্লাহ, তোমার এই বান্দার চামড়াকে ভালো করে দাও, তোমার এই বান্দার শরীরটাকে ভালো করে দাও। সঙ্গে সঙ্গে তার চামড়াটা ভালো হয়ে গেল। এবার বলে ফেরেশতা, তুমি আর কি চাও? বলে, কিছু চাই না, তবে একটা উটনি হলে ভালো হয়, গর্ভবতী উটনি। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, তোমার এই বান্দাকে একটা গর্ভবতী উটনি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ একটা গর্ভবতী উটনি দান করলো। এরপরে ওই ব্যক্তির অনেকগুলো, সেখান থেকে ওই একটা উটনি থেকে অনেকগুলো উটনির খামারের মালিক হয়ে গেল। এবার ওই ফেরেশতা চলে গেল 2 নাম্বার রোগীর কাছে, মাথা টাকলা, যার মাথায় চুল নাই। যাদের মাথার চুল নাই তাদের বুদ্ধি বেশি, কথা বলেন ঠিক কিনা? তাদের কেমন বুদ্ধি জানেন? তারা বলে, চোর বাটপার যারা, তাদের লিস্ট করার কোনো প্রয়োজন নাই। যারা কোরআনের কথা বলে, যারা মোল্লা, দাড়ি রাখে, মাথায় পাগড়ি পরে, টুপি রাখে, তারা বেশি চিল্লায়, তাদের লিস্ট করে জেলখানার মধ্যে ভর্তি করে রাখো। কথা বলেন ঠিক কিনা? বলে না? টাকলা মুরাদ বলেছিল, কিন্তু আল্লাহ এই বাংলার জমিনে 18 কোটি মুসলমানদের সচক্ষে দেখার সৌভাগ্য করে দিয়েছে। ওই টাকলা মুরাদ লক্ষ লক্ষ মানুষের সামনে লাঞ্ছিত এবং বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? যারা এরকম বেশি বুদ্ধি খাটাইতে যাবে, আলেমদের নিয়ে চুলকানি শুরু করবে, যারা কোরআনের ময়দানে এসে কোরআনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবে, বাংলার তাওহীদি জনতা তাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ফেরেশতা এবার ওই টাকলা রোগীর কাছে চলে গেল। তাকে গিয়ে বলল, ভাই, তোমার কি পছন্দ, তোমার কি লাগবে? ওই ব্যক্তি বলল, ভাই, আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে বেশি ভালোবাসে না, আমাকে পছন্দ করে না, আমাকে দেখলে দূরে সরে যায়, দেখতে ভালো লাগে না। আমার মাথার চুলটা যদি ভালো হয়ে যায়, এটাই আমার পছন্দ, এটাই আমার কামনা। ফেরেশতা এবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, তোমার এই বান্দার মাথার মধ্যে চুল দান করো। সঙ্গে সঙ্গে ওই টাকলা ব্যক্তির মাথায় ভালো চুল গজিয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ওই টাকলা ব্যক্তিকে প্রশ্ন করলো, ভাই, আপনি এবার কি চান? বলে, তেমন কিছু না, তবে একটা গর্ভবতী গাভী হলে ভালো হয়। ফেরেশতা দোয়া করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে একটা গর্ভবতী গাভী দান করলো। সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যে ওই টাকলা ব্যক্তি বিশাল বড় একটা গরুর খামারের মালিক হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ফেরেশতা এবার 3 নাম্বার ব্যক্তির কাছে চলে গেল। 3 নাম্বার ব্যক্তি ছিল অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তিকে গিয়ে বলে, অন্ধ রে, তোমার কি পছন্দ, তোমার কি ভালো লাগে, আমার কাছে বলতে পারো। অন্ধ বলে, আমার আল্লাহ আমারে
দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু চোখ দুটা অন্ধ করে পাঠাইছেন। আমার এই অন্ধ চোখ দিয়ে আমার মা বাবাকে দেখতে পারি না, আল্লাহর এই সৃষ্টিগুলো দেখতে পারি না। আমার এই অন্ধ চোখ দিয়ে আমার বন্ধু বান্ধবকে দেখতে পারি না, আল্লাহর নিয়ামতগুলো দেখতে পারি না। ও মুসলমান ভাইরা, অন্ধ যখন এইভাবে বলল, এবার ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তোমার এই বান্দার দৃষ্টি শক্তি ভালো করে দাও। সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ভালো হয়ে গেল। ফেরেশতা এবার জিজ্ঞাসা করলো, আর কি লাগবে? ওই ব্যক্তি বলে, আমার আর কিছুর প্রয়োজন নাই, কারণ আমার হাত আছে, আমার পা আছে, আমার মেধা ঠিক আছে, আমার চোখটাও ভালো হয়ে গেছে। যেই ব্যক্তির হাত পা চোখ কান বুদ্ধি ঠিক আছে, ওই ব্যক্তি গরিব হইতে পারে না, ওই ব্যক্তি হলো ধনী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ওই অন্ধ ব্যক্তি কথা বলার পরে ফেরেশতা বলল, বাবারে তোমার যদি যেহেতু কিছু লাগবে না, তবে ছোট্ট একটা জিনিস আমি তোমাকে দান করব। বলে কি? বলে একটা ছাগল দিব। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো, তার কাছে একটা ছাগল চলে আসলো। কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি বিশাল বড় একটা ছাগলের খামারের মালিক হয়ে গেল। ও মুসলমান ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনবেন। বনি ইসরাইলের এই তিন ব্যক্তি প্রথমে গরিব ছিল না ধনী ছিল? জোরে বলেন। গরিব ছিল না ধনী ছিল? রোগা ছিল, শোকা ছিল, গরিব ছিল, দরিদ্র ছিল, হতভাগা ছিল। কিছুদিনের মধ্যে এই তিন ব্যক্তি ওই এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেল, কোটিপতি হয়ে গেল, লাখপতি হয়ে গেল। আমার আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ও আমার ফেরেশতা রে, যেই বান্দাদেরকে আমি কিছুদিন পূর্বে গরিব থেকে ধনী বানায় দিলাম, ওই বান্দাদেরকে আমি আরেকবার পরীক্ষা করতে চাই, তাদের কাছে যায় কিছু কিছু করে কিছু চাও। ফেরেশতা চলে আসলো ওই প্রথম ব্যক্তির কাছে, কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললাম, ও ভাই, আমি সফরে আসছি, সফরের সম্বল শেষ হয়ে গেছে, তুমি যদি একটা উটনি আমাকে দান করতা তাহলে আমার খুব ভালো হতো, আমি গন্তব্যে পৌঁছতে পারতাম। এবার ওই ব্যক্তি এবার কুষ্ঠরোগী ব্যক্তি ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এই, আমার কাছে কোনো সম্পদ নাই, যাও, আমি দিতে পারবো না। সমাজে এমন ব্যক্তি আছে না নাই? টাকা আছে, পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, একজন অন্ধ দরিদ্র হত অসহায় এসে হাত পাতাইছে, আমাকে 10টা টাকা দেন, 5টা টাকা দেন, দূর দূর করে তারায়া দেয়, আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল যখন তোমার দরজার সামনে হাজির হয় তখন তাকে তুমি ফিরাইয়া দিও না। ও মুসলমান ভাইরা, ওই কুষ্ঠরোগী ফেরেশতাকে এমন একটা ধমক দিল, যাও, আমি দিতে পারবো না, আমার কোনো সম্পদ নাই, বর্তমান আমি ব্যস্ত আছি, বিজি আছি। যত ধনী হয়, যত বড় নেতা হয়, তত বড় বেশি ব্যস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এক সময় ছিল সাধারণ মানুষদের সাথে কথা বলেছে, এখন নেতা হয়ে গেছে আর মানুষের সঙ্গে কথা বলে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? ওই এবার কুষ্ঠরোগী বলল, যাও, আমার এখন সময় নাই, আমি এখন ব্যস্ত আছি। ওই ফেরেশতা এবার বলল, আরে ভাই, তুমি না এক সময় গরিব ছিলা, তোমার না কিছুই ছিল না, তোমার চামড়াটা তো অসুন্দর ছিল, তুমি না কুষ্ঠরোগী ছিলা, তুমি না রোগা শোকা ছিলা, আজকে এত কেন বড়াই দেখাও, এত কোনো অহংকারী দেখাও? একটা উটনি কেবলমাত্র আমি চাইছি আমার সফরকে পরিপূর্ণ করার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠরোগী বলে, হ্যাঁ, এত বড় সাহস, তুই আমাকে এই কথা বলস? আমার সম্পদ বাপ দাদার 14 গোষ্ঠী থেকে, আমি জীবনে কোনোদিন গরিব ছিলাম না, এত বড় কথা বলস? আমাদের সমাজে আছে না নাই? বাপ করছে গাঞ্জার ব্যবসা, বাপ করছে ডাকাতি, চুরি করছে, ডাকাতি করছে, রাহাজানি করেছে, কামলা খাইতে খাইছে, রিক্সা চালায়া খাইছে, এমন বাবা আছে না নাই? তার সন্তান এখন ধনী হয়ে গেছে, কি বড়াই রে বাবা, কি অহংকার রে বাবা, কি তাকাব্বুরি রে বাবা, আছে না নাই? কুষ্ঠরোগী
এই কথা বলল। আরে আমার জীবনে আমি গরিব ছিলাম না, আমার বাপ দাদার থেকে 14 পুরুষ আমার ধনী ছিল, তুই কোথা থেকে এসে আমার এই কথা বলতেছস? প্রেস্টিজে লাগছে, তার প্রেস্টিজে লেগে গেছে। ফেরেশতা এবার বলেন, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি সত্য কথা বলতেছো না। তুমি এক সময় গরিব ছিলা, এখন আল্লাহ পাক তোমাকে ধনী বানায়া দিছে। তুমি তাকাব্বুরি করতেছো, আল্লাহ যেন তোমাকে আগের মতো বানায়া দেয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আগের রূপে ফিরে গেছে। আল্লাহু আকবার। এবার ওই ফেরেশতা টাকলা ব্যক্তির কাছে গেছে, যার মাথায় চুল নাই, তাকে গিয়ে বলে, ভাই আমাকে কিছু দাও, আমার সফরের সম্বল শেষ হয়ে গেছে, যদি কিছু দিতে পারো তাহলে আমার সফরটা পরিপূর্ণ করতে পারতাম, আমার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারতাম। ও মুসলমান বাবাজিরা, এই কথা বলার পর এবার ওই টাকলা ব্যক্তি বলতেছে, আরে আমার এখন সময় নাই, তাড়াতাড়ি চলে যাও, আমি অন্য কাজে ব্যস্ত আছি, একটু পরে আসো। এরকম মানুষ আমাদের সমাজে অহর আমার চোখে দেখেছি। ফকির আসে 5 টাকা চাওয়ার জন্য, 10 টাকা চাওয়ার জন্য, এই তাফসীর মাহফিলের জন্য। আমি অনেক জায়গায় গিয়েছি, এই তাফসীর না, আমার মাদ্রাসার তাফসীর মাহফিল হয়, এই জন্য আমি অনেক নেতার কাছে যাই, গিয়ে বলি, বাবা 500 টাকা বা 1000 টাকা তুমি দান করো তাফসীর মাহফিলের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য। ওই ব্যক্তি বলে, হুজুর পরে দেখা করেন, এখন না। আবার যদি ডালিয়া বাজারে কালেকশন করতে যাই, ব্যবসায়ী বলে, হুজুর কেবলমাত্র দোকান খুললাম, আপনি এখন আসলেন, আমি কি ফকির রে বাবা? ফকির না, আল্লাহ তোমারে সম্পদ দান করেছেন, সেখান থেকে 10, 20, 100 টাকা দান করবা। এতটুকুন কপাল যদি তোমার না হয়, তাহলে তুমি ওই ফেরাউন নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ওই কারুনের উত্তরসূরি। কারণ তার সম্পদ কম ছিল না, দুনিয়াতে তার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু কৃপণতা করার কারণে সমস্ত সম্পদ আল্লাহ মাটির মধ্যে বিনাশ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলাদেশে কিছু মোড়ল আছে, এই সমাজে কিছু মোড়ল আছে, তাদের টাকা আছে পয়সা আছে, টাকার ঘ্যাম দেখায়, তাকাব্বুরি দেখায়। এক সময় ওর বাবা রাস্তায় রাস্তায় গিয়ে টাকা উপার্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সে তাকাব্বুরি দেখায়। কিসের বড়াই রে বাবা? টাকার অহংকারী বেশি দিন থাকবে না, দুনিয়ার বড়াই বেশি দিন থাকবে না, দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো বা দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো বা দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে থাকবো থাকবো না। প্রিয় মুসলমান ভাইরা, ওই টাকলা ব্যক্তি যখন এই কথা বলল, আমার সম্পদ এখন আমার সময় নাই, চলে যাও। এবার ওই ফেরেশতা বলল, ওরে টাকলাবে,
তোর তো কিছুদিন পূর্বে মাথায় চুল ছিল না, তুই তো গরিব ছিলি, তোর তো কোনো টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না। এই কথা বলার সঙ্গে সঙ্গে টাকলার প্রেস্টিজে লাগছে, মান সম্মানে লাগছে। বলে, হ্যাঁ, এত বড় সাহস আমাকে এই কথা বলস? আমার 14 পুরুষ গরিব ছিল না, টাকা পয়সার উপরে আমার বাপদাদা শুয়ে ছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলল, তুই যদি মিথ্যাবাদী হয়ে থাকস, আল্লাহ যেন তোকে আগের রূপে ফিরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আগের রূপে চলে গেল। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা এবার 3 নম্বর ব্যক্তির কাছে চলে গেল। অন্ধ ব্যক্তিকে গিয়ে বলল, ভাই, আমার সফরের সম্বল শেষ হয়ে গেছে, কিছু সম্বল দান করো, কিছু ছাগল দাও, ওই ছাগলগুলোর কে ব্যবহার করে আমার সফর পুরা করব। ওই অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই, বাড়িতে চলো, ঘরের মধ্যে বসো, একটু নাস্তা পানি করো, একটু আমার সঙ্গে মত বিনিময় করো, এরপরে তুমি যা চাও আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। একটু ব্যতিক্রম আছে না নাই? পূর্বের দুইটার সাথে একটু ব্যতিক্রম আছে না নাই? অন্ধ ব্যক্তি কথা বলার পরে ফেরেশতা বলে, আমার সময় নাই, তুমি যত দ্রুত পারো আমাকে দান করো। কয়, ভাই 1 মিনিট, আমার অনেক বড় একটা ইতিহাস আছে, সংক্ষিপ্ত ভাবে একটু বলি। কয়, কি? তাড়াতাড়ি বলো। কয়, বলে, ভাই, আমার চোখটা অন্ধ ছিল, আমি 2 চোখে কিছুই দেখতেছিলাম না। আমি একজন অন্ধ ব্যক্তি ছিলাম, আমার কোনো সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, আমার ক্ষমতাও ছিল না, কিন্তু আল্লাহর অপার অনুগ্রহে একজন বুজুর্গ মানুষ আমার কাছে এসে আমাকে দোয়া করে দিয়েছিল, যার কারণে আমি অন্ধ থেকে আজকে দৃষ্টিশক্তি পেয়েছি। আজকে আমি 2 চোখ দিয়ে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আজকে আমি অনেক টাকার সম্পদশালী। ও ভাই, আমি গরিব ছিলাম, এখন আল্লাহ আমাকে ধনী বানায় দিয়েছেন। যেই ব্যক্তির মাধ্যমে আমি এত টাকাওয়ালা পয়সাওয়ালা হলাম, আমি আজকে সেই ঋণ পরিশোধ করতে চাই, সেই প্রায়শ্চিত্ত ভোগ করতে চাই। ওই দেখা যায় বিশাল বড় একটা ছাগলের পাল, এখানে যতগুলো ছাগল আছে সবগুলো ছাগল আমি তোমাকে দান করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখছেন কি পার্থক্যটা? তাহলে সম্পদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন। এই সম্পদ দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন। এই পরীক্ষায় যারা আমরা উত্তীর্ণ হতে পারবো, এই পরীক্ষায় যারা আমরা ভালো রেজাল্ট করতে পারবো, তারাই কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে ব্যবসা করার কারণে সফল ব্যবসায়ী হিসেবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমার সম্পদ এবং তোমার জীবন ক্রয় করে নিয়েছি। এ মুসলমান ভাইয়েরা, আমি ওয়াজের শুরুতেই বলেছিলাম আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে। ব্যবসা করতে গেলে সম্পদ এবং জীবন পণ্য বানাইতে হবে। এবার আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা, তোমার সম্পদ এবং তোমার জীবন আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই।
আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। রাখে কি রাখে না? নির্দোষীরা জেল খাটে নাই। বিগত 16টা বছর ফেসিবাদ শেখ হাসিনার আমলে হাজার হাজার শীর্ষস্থানীয় আলেমে দ্বীন যারা আমাদের ইসলামের রাহবার, মুসলমানদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরামকে তারা জেলের মধ্যে বন্দী করে কাউকে পঙ্গু করে দিয়েছে, কাউকে এরকম দুর্বল করে দিয়েছে, কাউকে আবার শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন চোর বাটপার গুলো দিদার সে ঘোরাফেরা করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা রাস্তার টাকা চুরি করলো, যারা মুসলমানদের আটা চুরি করলো, গম চুরি করলো, চাউল চুরি করলো, মসজিদের নামে বাজেট হয়, রাস্তার নামে বাজেট হয়, সেই টাকা ভক্ষণ করলো ওই চোর বাটপাররা দিদারছে বোতাম খুলে দিয়ে বুক উঁচা করে হেঁটে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। তুমি নদীরে কুল ভাঙ্গ কুল গড়, একই তোমার খেলা। সকাল বেলার ধনী গরিব করো সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দারা, তোমাদের সাথে আমি আল্লাহ ব্যবসা করতে চাই। তোমাদের এমন একটা ব্যবসার কথা আমি বলে দিব যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। ও যুবক ভাইয়েরা, ও মাস্টার পাড়া মুসলমান বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এখনই যদি আমাদের চেয়ারম্যান সাহেব যদি ঘোষণা করেন, আমাদের সভাপতি সাহেব যদি এখনই ঘোষণা করেন, আগামীকাল আমার বাড়িতে সবাই আসবেন, 1 মণ করে চাউল দিব, অথবা 1000 করে টাকা দিব, অথবা 5 কেজি করে ডাল দিব, আমার মনে হয় না এখানে যারা উপস্থিত আছি, আমরা যারা উপস্থিত আছি, একজনও সারা রাত ঘুমাবো। কথা বলেন ঠিক কিনা? ঘুম ধরবে না। হাইরে কখন সকাল হবে, কখন আমার সিরিয়ালটা আগে ধরবো, কখন কাজী সাহেবের সাথে দেখা করব, সভাপতি সাহেবের সাথে দেখা করব, আমি সিরিয়ালটা আগে দিতে পারলেই তো আমি 1 মণ ধান পেয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, মাঝে মধ্যে দেখি পরিষদের মধ্যে আমরা যাই, মাঝে মধ্যে ইলিপ দেয়। হাইরে জীবনে যার অভাব দেখি নাই, জীবনে যার বাড়িতে কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, ওই ব্যক্তিও 10 কেজি চাউল নেওয়ার জন্য সিরিয়াল ধরেছে। আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? ও প্রিয় মুসলমান ভাইয়েরা, দুনিয়ার মানুষ যদি আপনাকে সম্পদের লোভ দেখায়, সেখানে লস খাওয়ার আশঙ্কা আছে না নাই? সেখানে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে না নাই? ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কাও আছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে ব্যবসার কথা বলল, ওই ব্যবসা যদি আমরা করতে পারি, তাহলে কোনো মুসলমান আমরা লস খাবো না। এটা আল্লাহর কথা, বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসা যদি করি লস হবে না কোন দিক দিয়ে? আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম। কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমি বান্দাদের সম্পদের হিসাব নিব, কিন্তু যারা আমি আল্লাহ তাআলার সাথে সম্পদ দিয়ে জীবন দিয়ে ব্যবসা করেছে, আমি কাল কিয়ামতের মাঠে ওই বান্দাদেরকে আমি আল্লাহ আমার জান্নাত দান করে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে দুইটা যোগ্যতা থাকতে হবে। একটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কাফের মুশরিকদের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উড্ডীন করার জন্য প্রয়োজনে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুই নাম্বার গুণ অর্জন করতে হবে। আর দুইটা পণ্য বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ এবং আল্লাহ তাআলার দেওয়া জান, এই জান এবং মাল যদি আল্লাহ তাআলার ব্যবসার সাথে আমরা খাটাইতে পারি, লাগাইতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হবে বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে আমাদের সকলকে দুইটা যোগ্যতা, দুইটা পণ্য বুঝে আমল করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন।